ওহে রানী সকল, সিদ্ধি আশ্রম থেকে মহামুনি বিশ্বামিত্র এসে আমার কাছ থেকে আমার বুকের ধন প্রাণের নীলরতন রাম লক্ষণকে ভিক্ষা চেয়েছে। এমনকি ত্রিসত্যাঙ্গীকারে সত্তাবদ্ধ হয়ে আমি আমার বুকের ধন প্রাণের নীলরতন পুত্র শ্রীরাম লক্ষণ ভিক্ষা দিয়েও দিয়েছি। কেননা ত্রিসত্য পালন যখন করেছি, অঙ্গীকার করেছি, রাম লক্ষণকে ভিক্ষা দিয়ে আর তো আমার বাকি নেই। এবার তোমরা বলো রানী সকল, আমি ঠিক করেছি কিনা? হ্যাঁ মহারাজ, আপনি ঠিকই করেছেন। কিন্তু মায়েরা বলছে ঠিক করেছেন, কিন্তু মায়েদের বক্ষ ফেটে যেন বিদীর্ণ হয়ে যাইতেছে। বড় রানী কৌশল্যা ডেকে বলেছেন, প্রভু রামের উদ্দেশ্যে, মুনি ঠাকুর, এই জনম দুঃখিনী অভাগিনীর একমাত্র পুত্র শ্রীরাম, একমাত্র পুত্র রাম বিনা এই জনম দুঃখিনী কৌশল্যার জগতে আর কোনো দ্বিতীয় অবলম্বন নাই বলি। রাম যদি অযোধ্যার থেকে চলে যায়, সমগ্র অযোধ্যা যেন পুরো শূন্য হয়ে যাবে। বলতে পারেন মুনি ঠাকুর, কে আমাকে মা মা বলে ডাকবে? রাম ছাড়া যে আমার আর কেউ নাই মুনি ঠাকুর, কেউ নাই। যখন মহর্ষি বিশ্বামিত্র বলছেন, হে রাজা দশরথ, অতি সত্বর রাম লক্ষণকে সাজিয়ে আমার সঙ্গে নিয়ে এসো, আমার অধিক বিলম্ব সইছে না। কি করবেন? তখন মহারাজ দশরথ জনম দুঃখিনী মা কৌশল্যা রাম লক্ষণ ওই পুত্রদেরকে অযোধ্যার থেকে হারা হবার শোকে ভয়ে কেমন করে মুনির চরণ যুগলে পড়িয়ে ক্রন্দন করেছিল। দয়াল রামকে সাজিয়ে আমি ভগবানকে সাজিয়ে আনি মুনি, মুনি তিলেকে দাদাও, দয়াল রামকে সাজিয়ে হরি বলো, হরি বলো, হরি বলো। তুমি দাঁড়াও 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 মুনি, গাধীর মুনি, সাজিয়ে আমি আমার প্রাণের নীলরতন ওরে কোথা হতে এলে মুনি তুমি, আজ কি করে করিলে? আমার পিঞ্জিরার পোষা পাখি তুমি কেড়ে নিয়া গেলে, ওরে অন্য কোথায় নাহি থাকে রাম, আমার কাছে থাকে
সেই উলটিয়া সুপার কালী রামামাই বাবা বলে ডাকে জিমা 10 মাস 10 দিন সন্তানের দেহটা মাতৃ জঠরে ধারণ করেছিল। মায়ের বুকে রক্ত মাংস খাওয়াইয়ে মা সন্তানের দেহটা বড় করেছিল। বাবা নির্দিষ্ট দিনে যে মা সন্তানকে পৃথিবীর আলো দেখিয়েছিল, সেই জনম দুঃখিনী মা কৌশল্যা এসেছে। মুনির চরণে লুটিয়ে পড়ে মা কৌশল্যা আর্তনাদ করে কেঁদে কেঁদে বলছে, মুনি ঠাকুর, সন্তান যদি মায়ের চোখের এক পলকের জন্য অন্তরাল হয় কখনো, সেই এক পলক সন্তানকে হারানোর বেদনায় জনম দুঃখিনী মায়ের হৃৎপিণ্ডটা যে কিভাবে প্রতি মুহূর্তে শিউরে শিউরে ওঠে ভাবে শুধু মাই জানে। মা ছাড়া জগতে আর অন্য কেউ জানে না। আর এই একটা সন্তানকে জন্ম দিতে গিয়ে কত মা খাটে, কত মা ঘাটে, কত মা হাসপাতালে বসে। মা চিরজন্মের মতো আমাদের ছেড়ে চলে যায় আপন দেশে। তার হিসেব কি রাখি রেখে যায় জনম দুঃখিনীর বুকের অঞ্চলের নিধি, বুকের ধন, নারী ছেড়া ধন মা রেখে যায়। দুঃখিনী মা ডেকে বলছে, মুনি ঠাকুর, এই দুঃখিনীর বেদনা এই জগতে কেউ বুঝবে না। আমি যে মা, মায়ের হৃদয় হয়, সে যদি কোনো সুরবীরের মাও হয়। সন্তানের জন্য জনম দুঃখিনী মায়ের মন সর্বদাই কাঁদে, এ শুধু মাই জানে। ওরে মৎস্য চেনে গভীর গঙ্গা, পাখি চেনে ডাল। ওরে মৎস্য চেনে পাখি চেনে ডাল। ভাবে মায়ে জানে সন্তানের দরদ, যার বুকের শাল। ভাবে বেথিক জানে ওই ব্যথার মর্ম, আরে বিধান জানে বিধি। মা ওঠো মাগো, ভক্তের কাছে যাও মা। ওরে মাই জানে পুত্রের বেদন, যার অঞ্চলের নিধি। ওরে বিদেশে বিপাকে যদি পুত্র ওরে দেশের লোকে না জানিতে ভাবে, আগে জানে মায়। ওরে কেন ভাবে দিল আমায় কেমন করুণ হিদিস।
যদি সন্তানে যদি মাকে ছেড়ে যায়, মাতা পিতা নিঃস্ব, এইভাবে কার মায়া মন বিপদ ঘটে, কার মায়া মন দশা ওরে দুঃখিনী মায়ের কান্না দেখে বলে পাখি ছাড়ে বাসা, ওরে ভাদ্র মাসে ওই নদী যেমন দুকুলি ভেসে যায়, ওরে সন্তান হারা হয়ে মায়ে ভাসে নয়নের ধারায়, মা কত কষ্ট করে একটা সন্তানকে জগতে লাভ করে জানেন? এজন্য মা বাবাকে কি করতে হয়? আমি বৃহৎ আলোচনায় যাব না, আমি কিছু কিছু আলোচনা প্রায় আসরে করবার জন্য একটু চেষ্টা করি, গুরু কৃপায় আপনাদের আশীর্বাদে, যাতে আমরা কিছু উপলব্ধি করতে পারি, আমাদের কিছু উপলব্ধি হোক, কিছু জানতে পারি, কিছু বুঝতে পারি। সাওয়ার সন্তান আর বিকারের সন্তান, সাওয়ার সন্তান যেজন হয়, মা বাবা দুজন মিলে গুরু করুণায় বিশ্বপিতা ভগবান আমরা প্রত্যেকে যার কোলের সন্তান, ভগবানের কাছ হইতে সাধনায় সে এই জগতে কোলে পায়, আর ওই সন্তানের দ্বারাই মা বাবার মুখ উজ্জ্বল হয়, সেই সঙ্গে 10 দেশের কল্যাণ হয়। বাবা যেমন আজ এখানে যে উদ্দেশ্যে প্রভুর মধুমাখা রামায়ণ গানের আয়োজন করেছেন শ্রদ্ধেয় গৃহকর্তা, আমি সংক্ষিপ্ত আকারে একটু শুনেছি যে এর আগেও তার একটা পুত্র সন্তান ছিল। জানি না কালের টানে বিশ্বপিতা ভগবানের কি ইশারা হলো, কি ইচ্ছা হলো, সে সন্তানটি জনম দুঃখিনী এবং এই দুঃখার্থ পিতা মাতাকে রেখে সে চলে গেল। ভগবান যদি কাউকে ডাক দেয়, বাবা থাকার তো আর যাবে, থাকার কোনো কায়দা নাই। সে চলে যাবার পরে ভগবান নিজ গুণে করুণা করে সেই মা বাবার কোলে আরেকটি পুত্র সন্তান দান করেছেন। আজ সেই উদ্দেশ্যে আপনাদের মতো বৈষ্ণব ভক্তবৃন্দ মহাজন ভক্তিতে জানাইয়ে নিমন্ত্রণ আজ তারই বাসভবনে করেছে আনায়ন। কেন জানেন? আমার মতো অধম পলাশ সরকারের মুখের কথা, আমার ডাক, আমি তো ডাকার মতো ভগবানকে ডাকতে পারি না, জানি না। আমার ডাক যদি ভগবানের কর্ণকুহরে গিয়ে নাও পৌঁছয়, আপনারা ভক্ত, আমি এই চিন্তা করি আপনারা ভগবানের এক একজন, প্রত্যেকজন এক একজন বিশুদ্ধ ভক্ত। আপনারা যদি একটু প্রার্থনা করেন, আপনারা যদি একটু এই সন্তানের উদ্দেশ্যে ভগবানের চরণে আশীর্বাদ জানান, প্রার্থনা রাখেন, আমার মনে হয় ভগবান নিশ্চয়ই আপনাদের প্রার্থনা স্বীকার করবেন, গ্রহণ করবেন। তাই কথা নেবেন, থাকিয়া ধর্মসভাস্থলে আপনার ওই নবজাতক সন্তানের উদ্দেশ্যে একটু প্রার্থনা জানাবেন। কেননা ভগবানের ইশারাতে, মা বাবার ভক্তিতে এই সন্তান মা বাবার কোল আলোকিত করে এসেছে।
মা বাবা চাওয়ার মতো চাইতে পেরেছে ভগবানের কাছ হইতে। এবার শুনুন চাওয়া সন্তান কেমন হয়। আপনারা নিশ্চয়ই কবিগুরু বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, আমি প্রণাম জানাই কবির চরণ যুগলে। রবি ঠাকুরের একটা খোকার কবিতা শুনেছেন, না হোক কেউ দেখেছেন, না হোক কেউ পড়েছেন। কবিতাটি আমি সভায় আবৃত্তি করে যাই। ছোট্ট খোকা মায়ের কোলে এসে মাকে প্রশ্ন করছে, জিজ্ঞাসা করছে। নাম হয়েছে খোকার কবিতা। মা, আমাকে যে তুমি পুত্র রূপে, সন্তান রূপে কোলে পেয়েছো, মা কেমন করে পেয়েছো, এজন্য তোমাকে কি করতে হয়েছে? মহামূল্যবান জিজ্ঞাসা না বাবা? খোকা মাকে শুধায় ডেকে, আমা তুমি পেলে আমায় কোথা থেকে? কোনখানে তুই কুড়িয়ে পেলি মা আমারে? মা কয় হেসে কেঁদে, খোকারে তার বুকে বেঁধে, বাবা ইচ্ছা হয়েছিল বুকের মাঝারে। বাল্যবেলায় পুতুল খেলায়, ভোরের বেলায় শিব পূজায়, শিব পূজার বেলায় তোরে আমি ভেঙ্গেছি আবার গড়েছি। তুই আমার ঠাকুরের সনে ছিলি পূজার সিংহাসনে, তারই পূজায় তোরই পূজা দিয়েছি। মা ব্যাখ্যা করে বুঝাচ্ছে, বিশ্লেষণ করে খোকাকে, বাবা যখন পিতৃালয় ছিলাম, বালক বালিকা মিলিত হয়ে খেলা করতে যেতাম, মাঠে যেতাম, নদীর কিনারে খেলাধুলার সাঙ্গ করে, খুলে বলি তোর গোচরে আমি নদীর কিনারা হইতে মাটি তুলে নিয়ে আসতাম, সেই মাটির সাহায্যে পুতুল বানাতাম। ছেলে পুতুল মেয়ে পুতুল বানিয়ে রোদে শুকাইয়ে একের সঙ্গে অপরের বিয়ে দিতাম, পুতুল খেলা খেলতাম, পুতুলের স্বাদ দিতাম, স্বাদ ভক্ষণ করাতাম। কাদের কাছে বলবো, এখন তো আর সেদিন নাই, মায়েরা তো ভালো জানে। আগেকার দিনে কিন্তু এই পুতুল খেলার প্রচলন ছিল, ঠিক কিনা? এখন তো আর সেই পুতুল খেলার প্রচলন নাই, সেই দিনও নাই। সেই দিন আছে ঠিকই, আমরা সেই মানুষ নাই। খুলে বলবো কি আর আপনার দিকের ধারে আজকাল সেই পুতুল খেলা গিয়েছে সিরিয়ালের ভেতরে, যার ভেতর নাই আমাদের বিশেষ রকমের কোনো ভরসা। নাম হয়েছে নাকি তার স্টার জলসা। কথা কইলি হাইসে দেয়, কথা কইলি হাইসে দেয়, সত্যি কথা না বাবা? তা যখন ওই পুতুল বানাতাম, দেখতে যে পুতুলটি অসুন্দর কুৎসিত হতো তাকে ভেঙে ফেলতাম। মা তো বলেছিল, বেলায় তোরে ভেঙেছি আবার গড়েছি। মা ভাঙতো কোনটা? দেখতে অসুন্দর কুৎসিত যেটা, যেটা দেখতে সুন্দর তাকে রেখে দিতাম কোথায় জানিস? প্রত্যহ প্রাতে উঠে যখন মনোপুত পবিত্রতার সহিত শিব মন্দিরে যেতাম শিব ঠাকুর পূজায়, চোখের জলে বিল্লপত্র সিঞ্চিত করে তখন শিব ঠাকুরের চরণে বেলপত্র অঞ্জলি দিয়ে কেঁদে কেঁদে আর্তনাদ প্রার্থনা জানাতাম, হে শিব ঠাকুর, নারী কুলে জন্ম দিয়ে বান্ধব তোমার সোনার ভুবনে তুমি আমায় পাঠাইয়েছ। এই জগতের বুকে এসে তোমাকে ভালোবেসে তোমার চরণ যুগলে ভক্তি বিল্লপত্র অঞ্জলি দিয়ে যদি আমি এতটুকু পুণ্য অর্জিত করে থাকি, সেই পুণ্যের ফল হিসেবে যদি তুমি আমায় কিঞ্চিত প্রদান করতে চাও শিব ঠাকুর, তবে তোমার চরণ যুগলে আমার অন্য কিছু চাওয়া পাওয়া আশা আকাঙ্ক্ষা নাই। হে শিব ঠাকুর, তোমার অনুরূপ একটি সৎ পুত্র সন্তান যেন আমি এই জগতের বুকে আমার কোলে পাই, এছাড়া তোমার চরণে আমার অন্য কিছু চাওয়া পাওয়া নাই। এমনকি সে পুত্র সন্তান তুমি এমন সন্তান দিও, সে সন্তান যেন জগতে এসে তোমায় ভালোবেসে তোমার কথা কয়, সর্বদা তোমার গুণ গায়। এখানে কি মা বাবার আত্মসুখের জন্য শিব ঠাকুরের কাছে কিছু চাইল? মা বাবা তো প্রার্থনা জানাচ্ছে, আর আমরা কি বলি? কেউ রাগ করবেন না, ঠাকুর একটা পুত্র সন্তান দিও, সে সন্তান বড় হবে, লেখাপড়া শিখবে, হ্যাঁ, বড় ধরনের চাকরি করবে, কিংবা ব্যবসায়ী হয়ে মোটা টাকা ইনকাম করে এনে ভালো উপার্জন করে এনে আমাদের ভালো মতো খাওয়াবে, দামি বিছানার পরে ঘুমাবো, আরাম আয়েশ করব, শেষের জীবনটা অতি সুখ স্বাচ্ছন্দ্যে কেটে যাবে। বাহ, এই তো আর কি, তারপরে যাওয়ার তাই হবে।
কিন্তু সৎ চিন্তাশীল পিতা মাতার চেতনা কখনোই এরকমের নয়। তাদের আর একটা চিন্তা থাকে গভীরের, শেষের দিনে আমার উদ্ধারের পথ কি, কে আমাকে সেই বৈতরণীরে পার হতে পার করে দেবে। গরুর পুরাণ অনুসারে 28টা নরকের নাম পাওয়া যায়, প্রমাণ আছে শাস্ত্রের ভেতরে। তার মধ্যে একটা আছে পৌণ্যমক নরক। এই পৌণ্যমক নরক হতে লোকে চাহে ত্রাণ, পরিত্রাণ। তাই প্রকৃত পক্ষে বলি ধর্মসভা কক্ষে প্রত্যেকটি পিতা মাতা চাহে একটি সৎ গুণের পুত্র সন্তান। পিতা হোক মাতা হোক, পিতা মাতার পারের তরণী নামক পুত্র, আত্মবৈজায়তে পুত্র, পিতার আত্মজ, পিতার আত্মশক্তির বহির্বিকাশ পুত্র। এর থেকে আমি আর ভালো বলতে পারবো না। এর উপরে যদি ভেঙে বলতে যাই তাহলে ধর্ম টিকে থাকে না বাবা। সন্তান যদি ইচ্ছা করে পারে, স্বীয় কুকর্মের ফলে এসে যদি পিতামাতা পৌণ্যমক নরকেও পতিত হয়, পুত্র পারে সেই পৌণ্যমক নরকে পতিত হওয়া পিতামাতাকে উদ্ধার করে আনতে। দেখবেন এই চাওয়া সন্তানের উদ্দেশ্যে মা বাবার মুখ উজ্জ্বল হয়, 10 দেশেরও কল্যাণ হয়। এটা চাওয়া সন্তান। বিকার সন্তান সম্বন্ধে বলেছেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, সেরেব ক্ষুধার পিপাসা নিয়ে আমরা সন্তান কত, সেই কামনার সন্তান মোরা তবু গর্ব এত। পাঠার আর এক নাম সেরেব। বহির্জগতের পাঠার কথা কবি উল্লেখ করেননি। কবি বুঝাইয়েছেন এইটুকু যে আমাদের প্রত্যেকের ভেতরে অদৃশ্য রূপে একটা পাঠা আছে। এই মনের পাঠাটা যখন প্রবল হয় তখন তার ধর্মাধর্ম থাকে না, হিতাহিত জ্ঞান থাকে না, দেশকাল পাত্র থাকে না, সময় থাকে না, তিথি থাকে না, নক্ষত্র থাকে না, গণ থাকে না। যখন ইচ্ছা তখন নৈশ শান্তির নিকেতনে নারী পুরুষ দুইজনে মিলন রস আস্বাদনে যখন করে মিলন, তখনই পিতা মাতার স্বীয় কুকর্মের ফলে একটি বিকারের সন্তান করে জন্মগ্রহণ। ওর দ্বারায় মা বাবার মুখ উজ্জ্বল হবে থাক দূরের কথা, ও তো যায় ওর পুষে আরো যে কতজনকে নিয়ে যায় তার কোনো ঠিক ঠিকানা থাকে না রে বাবা। 21 পুরুষ পর্যন্ত নরকগামী হতে হয়। সত্যি কথা না বাবা? যে গৃহেতে পিতা মাতার সাধনার দ্বারা একজন সৎ গুণের পুত্র সন্তান, একজন বিশুদ্ধ বৈষ্ণব পুত্র সন্তান আসে, সেই বংশে 14 পুরুষ পর্যন্ত গোলকবাসী হয়। আর যে এই সংসারে পিতা মাতার স্বীয় কুকর্মের ফলে এই রূপে একটি বিকারের সন্তান এসে জন্ম নেয়, তার 21 পুরুষ পর্যন্ত নরকে যায়। এই হচ্ছে চাওয়ার সন্তান আর বিকারের সন্তান। যখন এই রূপে মা বাবা কাঁদছে, বড় রানী কৌশল্যা 749 রমণী রাম লক্ষ্মণকে হারানোর জন্য, বাবা দশরথ রাজা রাম লক্ষ্মণ বড় শত্রুঘ্নের পিতা, তিনিও কাঁদছেন। কুলগুরু বশিষ্ঠ রেখে বলছে দশরথকে, মহারাজ আপনি কাঁদছেন কেন? যে সে মুনি নন মহামুনি বিশ্বামিত্র, আপনার রাম লক্ষ্মণকে যদি মুনির সঙ্গে দেয়া হয় তাহলে রাম লক্ষ্মণের জীবনে মঙ্গলই হবে, অমঙ্গল নয়, কল্যাণই হবে, অকল্যাণ নয়। তাই বলি যে মহারাজ চিন্তা ভাবনা ত্যাগ করুন, চোখের জল সম্বরণ করুন, মায়া ত্যাগ করুন। রাম লক্ষ্মণ আপনার পুত্র, গৃহের ছেলে যদি মনে করে যদি গৃহে রেখে দিতে চান, হে মহারাজ বলতে পারেন, তাহলে যে জগতের জীব উদ্ধারের নিমিত্তে জগতের মঙ্গলের তরে দীনবন্ধু প্রভু শ্রী রামচন্দ্র একই বিষ্ণু চতুরাংশে আবির্ভূত হয়েছে আপনার সূর্য বংশে, তবে মহারাজ বলতে পারেন এই জগতের কল্যাণ হবে কি করে? জগতের কল্যাণ কি করে হবে মহারাজ?
সমস্ত মায়েরা চোখের জল সম্বরণ করলো, বুঝতে পারলো যথার্থই বলেছেন কুলগুরু বশিষ্ঠ। মা তারপরেও প্রার্থনা জানিয়েছেন, মা কৌশল্যা মুনি ঠাকুর তাকিয়ে দেখুন, উপরে প্রচন্ড রৌদ্রের কিরণ, নিচে উত্তপ্ত বালি, কেমনে চলি বিহার মধ্য দিয়ে আমার রাম ননির পুত্তলি। বট বৃক্ষের ডাল ভাঙ্গিয়া মুনি ধরিবেন দুভাইয়ের শিরে, ছায়া পেয়ে রাম লক্ষণ প্রাণধন আমার চলবে ধীরে ধীরে। ননির পুত্তলি শ্রীরাম লক্ষণ আমার প্রতিদ্বন্দ্বে দ্বন্দ্বে খায়, খেতে দেবেন মহামুনি আমার রাম লক্ষণ ওরা যখন যাহা চায়। ভবে কারবাই এমন বিপদ ঘটে, ভবে কারবাই এমন দশা, দক্ষিণী মায়েদের কান্না দেখে বনের পাখি ছাড়ে বাসা। যে হারায় একমাত্র সেই জানে হারানোর কতটা যন্ত্রণা। হ্যাঁ, যে না হারায় সে তো আর বোঝে না, বোঝে। 7 দিনের কথা বলেছেন মুনি, 7 দিন নয়, একটা দিনের কথাও নয়। চোখের এক পলক যদি কোনো মায়ের বুক হইতে, মায়ের চক্ষু হইতে তার বুকের ধন প্রাণের নীলরতন তার সন্তান অন্তরাল হয় চোখে, হ্যাঁ, মা হাউমাউ চাউ করে কাঁদে, খোঁজাখুঁজি আরম্ভ করে, কোথায় গেল আমার মানিক, কোথায় গেল আমার বুকের ধন। শুধু মাই জানে প্রত্যেকটা মুহূর্তে মায়ের হৃৎপিণ্ডটা শিউরে শিউরে ওঠে, সে যে মা। আমরা যারাই এসেছি প্রভুর মধুমাখা রামায়ণ শুনতে, আমরা যেন এতটুকু হলো একটু জ্ঞান আহরণ করতে পারি, ছোট, যাতে আমরা ছোট বাজাও, চোখ বুঝে বাজাও কেন, যাতে একটু আমাদের উপলব্ধি হয়। তাই জন্য বলি বাবা, মা বাবার মনে কেহ কষ্ট দেব না। আসুন আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই আর বলি, একটা পাখি হয়ে যদি সে বুঝতে পারি, একটা পশু যদি পশুকুলে এসে সে যদি উপলব্ধি করতে পারে যে মা বাবা কি জিনিস, আর আমি মানুষ রূপে তো এসেছি, আমি মানুষ হয়ে এসে কেন বুঝতে পারবো না, তাহলে আমি কি সেই পশুর থেকে অধম? সেই পশুর চাইতেও আমি পিছনে পড়া? আমার তো মনে হয় তাই। আমি আপনাদের কাউকে বলছি না, আমি আমার প্রতি কলঙ্ক আরোপ করে বলছি। তাই যখন মা বাবা উভয় মিলে রাম লক্ষণকে মহামুনি বিশ্বামিত্রের হস্তে সমর্পণ করিল, রাম লক্ষণকে সঙ্গে নিয়ে মুনি গমন করিল। রাম লক্ষণকে নিয়ে মুনি করিলেন গমন। নন্দীগ্রামে এসে দিলেন দর্শন। নন্দীগ্রামে এসে ডাক দিয়ে মুনি বলছে, রাম লক্ষণ, বলুন দাদু ভাই, দাদু ভাই, দেখো তোমাদের 2 ভাইকে আমার সাথে নিয়ে যে গন্তব্যে যাব, সেই গন্তব্যে যেতে হলে কিন্তু বাছা 2টি পথ আছে। খুলে বলি, তোমাদের ঠাই যদি বামের পথে যাই 6 মাস লাগে গন্তব্যে যেতে রে ভাই, কিন্তু পথিমধ্যে দিয়ে যাবার সময় ভালো ভালো নিমন্ত্রণ খেতে খেতে যাওয়া যায়, কিন্তু সময় লাগে 6 মাস। আর যদি ডানের পথে যাই 3 দিবসে গন্তব্যে পৌঁছনে যায়। কিন্তু কি দাদু ভাই? দেখো রাম লক্ষণ, ওই কিন্তু বলাতেই তোমার গলা শুকিয়ে যেন কাঠ হয়ে গেছে। যেমন দক্ষিণের পথিমধ্যে তারকা রাক্ষসীর বন আছে, বুঝবে না, ও তোমরা বুঝবে না, তোমরা এখন পর্যন্ত বালক। এ তারকা যে সে তারকা নয়, চোখ মুদ্রিত করে পাহাড়ের মতন তার দেহ, আকাশ পাতাল হা করে পড়ে থাকে, মনে হয় যেন কিছুই জানে না। কিন্তু কোন জীব যদি ওর সম্মুখ দিয়ে কখনো যাত্রা করে, বুঝতে পারলে, অমনি গবাস করে গিলে খায়। এরে তারকা রাক্ষসীর বন কয়।
দাদু ভাই, হ্যাঁ আমি একটু কথা বলি। বলো। মা বাবার কাছ থেকে ছেড়েছেন 7 দিনের জন্য, যদি 6 মাসের পথে যাই তাহলে তো আপনার কথাটা ঠিক থাকবে না, তাহলে আমরা 3 দিনের পথেই যাই। বাহ 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 বাহ, কত সুন্দর কথা জি। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। হ্যাঁ, বলে কয়ে তো নিয়ে এসেছি তোমাদের দু ভাইকে তোমাদের পিতা মাতার নিকট হইতে সপ্ত দিবসের কথা হ্যাঁ, বলে। তার 6 মাস যদি আমরা এখান সেখান আনাজ কানাজ বনে বনে ঘোরাফেরা করি, তাহলে যে কাজ সাধন করতে এসেছি আমরা, সে কাজ আমাদের সাধন হবে না। তাহলে কি বলতে চাও? আমরা 3 দিনের পথেই যাব। মানে দক্ষিণের পথ? হ্যাঁ, দক্ষিণের পথেই। তাহলে ওই যে তারকা, নিধন করে চলে যাব। তারকাকে নিধন করে চলে যাবে। নিধন করে চলে যাব। তারকা কিন্তু যুদ্ধবিদ্যায় খুব পারদর্শী। আমরা দুবাই কি কম জানি নাকি? দাদা, আমরা 2 ভাই কি কম জানি যুদ্ধবিদ্যা? তোমরা 2 ভাই এবার এই বয়সে যুদ্ধ শিখেছো হ্যাঁ, কবে? অনেক যুদ্ধবিদ্যা শিখেছি। আচ্ছা, তাহলে তোমরা 2 ভাই কি কি যুদ্ধবিদ্যা শিখেছো যদি 2-4টা নাম শোনাতে, তাহলে একটু শুনতাম যে কি কি যুদ্ধবিদ্যা তোমরা শিখেছো। আমাদের যুদ্ধের নাম শুনবেন দাদু ভাই? হ্যাঁ বলো। যেমন মেরা ডুসি, বোম্বাই বোম্বাই কি? কি, জোড়া হইলে লাতি। দাঁড়াও। গোড়া হইছে কেন? এইটা আমাকে যুদ্ধবিদ্যা। এ শুনে সহ্য করা যায়? সহ্য না করেই বা যাবো কোন জায়গায়? লক্ষণ ডাক দিয়ে বলছে যে প্রথম যুদ্ধ হয়েছে মেরাডুসি। আমার বাপের জন্মে শুনি নাই আমি সব যুদ্ধবিদ্যা। যুদ্ধের নাম আছে মেরাডুসি বলি। কয় প্রথম যুদ্ধ মেরাডুসি, দ্বিতীয় যুদ্ধ হয়েছে বোম্বাই কিল, কিলাইতে নাকি চামড়া করে ঢিল। তৃতীয় যুদ্ধ হয়েছে ঘোটা কেনু, আর চতুর্থ নাম্বারের যুদ্ধ হয়েছে নাকি জোড়া লাথি। মুনির শুনে কাজ হইয়ে গেছে। মনি ডেকে কয় রাম লক্ষণের কাছে, রাম লক্ষণ, এই যে যুদ্ধবিদ্যা যা শিখিছো, এই সব যুদ্ধবিদ্যায় কোনো কাজ হবে না। এই যুদ্ধ করে তারকার সঙ্গে তোমরা পেরে উঠবে না। তাহলে দাদু ভাই, এর থেকে এটাই উত্তম হবে যে তোমাদের 2 ভাইকে আমি কিছু দিব্য অস্ত্রের সন্ধান দেব, যা শুধু ত্রিকালে ত্রিজগতে তোমরা আমার থেকেই প্রাপ্ত করিতে পারো। দাদা তাহলে এই তো ভালো হয় না। তাহলে দাদু আমাদের দিন না। তবে এর জন্য যে মনের শুদ্ধতা পবিত্রতার আছে প্রয়োজন। তোমাদের কি শ্রী গুরু কৃপা হয়েছে কখন? হ্যাঁ, না মাথায় নাই। বেশ খুশি হইলাম। লক্ষণের যা ভাব আর যা ভঙ্গি, লক্ষণ ডেকে বলছে যে দাদু ভাই গুরু কৃপা এ কি খায় নাকি মাথায় লয়? সে বিষয়ে বলবেন কি? মনে কি করবে, পরে বসছে ওদের কবলে, কিছু করার তো নাই। মুনি ডেকে বলছে অবুঝ বালক হয় রাম লক্ষণ, শুনো এখন, গুরু কৃপা দীক্ষা এবং শিক্ষা। দীক্ষায় দক্ষতা আনে, শিক্ষাতে হয় জমি তৈরি। এই মানব দেহের মধ্যে আছে যারা বৈরী, চক্রান্ত করে পিতৃদহন পর্যন্ত যারা ন্যায় হরণ করি, গুরু কৃপায় ভক্তি সাধনায় তাদের করতে হয় জয়। এর দীক্ষার শিক্ষা মন্ত্র কয়, লক্ষ্মী ছাড়া কি কয়? এগুলি খাওয়াও যায় না আর মাথায়ও নেওয়া যায় না। দীক্ষা শব্দের অর্থ হয়েছে মন্ত্র তাবিজ ব্রত সাধনে নিয়োগ। যে কার্য সর্ব পাপ ক্ষয় করি একমাত্র দিব্য জ্ঞান প্রকাশ করে। হে রাম লক্ষণ, ইহাই দীক্ষা। আর এই দীক্ষাই হয়েছে দ্বিজনম অথবা পুনর্জন্ম বলে সাধকগণে গায়। শুনেছো? প্রথমে হলো জন্ম মাতা পিতা রসে, পুনর্জন্ম হয় দেখো শ্রী গুরু কৃপা বেশে। তার শনিত শুক্রজনী লিঙ্গ হয় যাহা, স্পষ্ট করি কহি শুনো সবিশেষ তাহা। শনিত হই নাম হয় শুক্র মন্ত্র বিষ, গুরুজি বা লিঙ্গ হয় জনি কর্ণ নিস। জনিতে লিঙ্গেতে শৃঙ্গার করে ভাই সবে, করুক যথেষ্ট কেন তাহে কিবা হবে। পশু পাখি জীবা দিতে করিছে শৃঙ্গার, প্রাপ্তি কি হবে হেন করণে তাহার। আত্মায় যেবা করিবে রমন, রসিকের শিরোমণি জানি হেন জন। কথাটা বুঝতে পেরেছো? এখন কথা আছে, এই দীক্ষা মন্ত্র গ্রহণ করতে হয় এবং এটা কাহারও কথাই নয়। একজন এসে ডেকে বললো, বাইরে ওই অমুক গোসাই বেশ নাদুস নুদুস বডি ফিগার, দেখলে একটু গোসাই মতন মনে হয়, তা কথা নিবি, ওর কাছ থেকে দীক্ষার নাম নিবি। সে যদি বলে দেয় সেই কথা
অনুসরণ করে যদি তুমি তার কাছ থেকে দীক্ষিত হও কিংবা মহানাম শ্রবণ করো, এতে তোমার জীবনে কোনোদিনও কোনো শুভ ফল উদয় হবে না। দীক্ষা মন্ত্র গ্রহণ করিতে হবে, তা কাহারও কথায় নয়। যাহাকে দেখে মনোপ্রাণ উভয় তার শ্রীচরণের দিকে ধাবিত হয়, তাহার নিকট হইতেই মহানাম শ্রবণ করিতে হয় কিংবা দীক্ষা মন্ত্র গ্রহণ করিতে হয়। তাহলে দাদু ভাই, আপনাকে দেখেই তো আমাদের মনে প্রাণ লেগেছে, আপনি আমাদের দুই ভাইকে দীক্ষিত করুন। কাজ সেরেছে না? মুনি ডেকে বলছে, রাম লক্ষণ, যদি এমনটা হয়, আমার থেকে যদি তোমরা মহানাম শ্রবণ করতে চাও, তবে যাও গঙ্গা স্নান করে এসো। গঙ্গা স্নানের অত্যন্ত আছে আবশ্যক। তাহলে দাদু ভাই, গঙ্গা স্নান কি প্রয়োজন? গঙ্গা স্নানে কি গঙ্গা স্নানের প্রয়োজন আছে। যে গঙ্গার পরশ পেয়ে, যে গঙ্গায় অবনীতে এসেছে, মাতা বসুন্ধরাও ধন্য, মাতা বসুমতীও ধন্য। এই জন্য প্রয়োজন আছে যে, আমরা তো সাধুকে শুনেছি গুরু পদতলে গঙ্গা ভাগীরথী বিরাজ করে। হরি বল, হরি বল, হরি বল। সহকারে প্রণাম জানাই। তাহলে শ্রী গুরু বৈষ্ণবানন্দে একবার হরি বল, হরি বল। সর্বসাধুর বৈষ্ণবানন্দে হরি বল, হরি বল বলো। মাতা পিতানন্দে একবার হরি বল, হরি বল। মুনি শুনে ডাক দিয়া কয়, আমি সন্নিধানে, হাই ভগবান, ভক্তির এ ভক্তি তো কখনো দেখিনি। শ্রী গুরুদেবের দক্ষিণ পদতলে মাতা মকর বাহিনী গঙ্গা টলমলায়মান আকারে বিরাজ করে। ভক্তের ভক্তি দিয়ে তাই ভক্ত দেখতে পারে, হ্যাঁ, আর আমি জানতে পারি না এ কেমন ভক্তি। যখন রাম লক্ষণ দুই ভাই মিলে অবনত মস্তকে ভূতলে নিপতিত হইয়া দণ্ডবত প্রণাম জানিয়েছে বিশ্বামিত্র মুনির দক্ষিণ চরণ যুগলে, কৃপার হস্ত প্রসারিত করে মহর্ষি বিশ্বামিত্র শুভাশিস দান করে রামের শিরে। দেখে বলেছে, রাম লক্ষণ, ইহার পরে গঙ্গা স্নানের তোমাদের নাহি প্রয়োজন, তোমাদের গঙ্গা স্নান হয়ে গেছে। তাহলে এবার তোমরা মহানাম শ্রবণ করবার উপযুক্ত হয়েছ। অতঃপরে বেদ মন্ত্র মতো মহামুনি বিশ্বামিত্র শ্রী রামচন্দ্র আর ঠাকুর লক্ষণকে মহানাম রাম লক্ষণের কর্ণকুহরে করে দান। বল সুবল নামক মন্ত্র যে দান করেছিলেন রাম লক্ষণের কর্ণকুহরে, এ তো অনেক কথা, এ 2-1 ঘন্টায় কিংবা 2-4 ঘন্টায় বলা সম্ভব নয় এই বৃহৎ আলোচনা। আপনারা নিশ্চয়ই শুনেছেন, ওই যে আমি প্রথম পর্যায়ে কিন্তু আসরে দাঁড়িয়ে বলেছিলাম, এই যে সপ্তকাণ্ড রামায়ণ আপনারা যে পালাই আদেশ করেন, ইহার মধ্য থেকে হয়তো অনেক সরকার মহোদয় এক একটা পালা ধরে গান গেয়ে থাকেন আসরে। একটা পালা আদেশ করবেন এক কাণ্ডের হইতে, কিন্তু এক কাণ্ডের আলোচনা করতে গেলে পরে প্রায় সপ্তকাণ্ডের আলোচনা এসে যায়, তাই না? 7 কাণ্ডের আলোচনা এসে যায়। তার কারণ একটা সঙ্গে অন্যটা সামঞ্জস্য আছে। আপনারা নিশ্চয়ই শুনেছেন, এই যে মহর্ষি বিশ্বামিত্র মুনি যে মহানাম দান করেছিলেন রাম লক্ষণের কর্ণে, দেখুন তো, মুনি বিশ্বামিত্রের মতো সৌভাগ্যবান এই জগতে আর কি কেউ আছে, যিনি জগৎগুরু, ভক্তবাঞ্ছা কল্পতরু, সিক্ত করে তত্ত্বে মরু করুণার ঝর্ণাতে। আজি জগৎগুরু, জগৎগুরুর গুরু হয়েছেন কে? মহামুনি বিশ্বামিত্র। কি আনন্দ, কি আনন্দ। 14 বছর পর্যন্ত অনাহারে অনিদ্রায় থেকেছে কে? ঠাকুর লক্ষণ। 14 বছর পর্যন্ত কাম প্রবৃত্তি কুবাসনা মনে নিয়ে নারীর মুখ কখনো করেনি দর্শন। এরে কয় লক্ষণ। লক্ষ্য যার স্থির, গুরুচরণ সই। এত সস্তা। কত দেব দানব যক্ষ রক্ষ নাগ গন্ধর্ব কিন্নর যারা কেউ পারেনি, তাই পেরেছে কে? লক্ষণ। ইন্দ্রজিদের মতো একজন যোদ্ধাবীর, একমাত্র ইন্দ্রজিৎ ব্যতীত সারা লঙ্কায় আর দ্বিতীয় কেউ ছিল না। কেউ পারলো না
সামান্য বনে বনে ঘুরে বেড়ানো বনবাসী ভণ্ড তপস্বী রামের কনিষ্ঠ ভাই লক্ষ্মণ, সে কি করতে পারে কখন? সেই লক্ষ্মণের হাতেই কিন্তু হয়েছে ইন্দ্রজিৎ নিধন। কেমন করে হয়? কায়দা আছে না বাবা? কায়দা আছে। এটি পরে এই যে মহানাম মন্ত্র তাবিজ, এটাই একমাত্র গুরুদেবের কাছেই থাকে। এই যে পঞ্চকাটা আর অষ্টপাশ, জাতিবিদ্যা মহতস্ন রূপ যৌবন, এই পঞ্চকণ্টক সাধকে যারা জানে তারা এই পঞ্চকণ্টক অষ্টপাশের বাঁধনকে কাটতে কিংবা ছিন্ন করার জন্য একজন সৎ দীক্ষা গুরুর হাতে থাকে একটা খড়গ। জ্ঞান নামক খড়গ যখন গুরুদেব কৃপা করে ধরিয়ে দেয় শিষ্যের ধারে, সেই জ্ঞান নামক খড়গ দ্বারা কর্তন করে পঞ্চকণ্টক এবং অষ্টপাশের বন্ধন ছিন্ন করে তবেই জীব মায়া জাল হতে মুক্তি পায়, এর আগে নয়। এখন যখন মুনি ডাক দিয়ে বলেছে, রাম লক্ষ্মণ, তোমাদের তো আমি দীক্ষা দান করেছি, আমি মন্ত্রদাতা, তোমরা গ্রহীতা, এবার কথা নাও, আমায় কিছু দক্ষিণা দাও। তোমরা যদি গুরুমান্য না করো তবে অনাগত কালে কি হই গুরুমান্য করবে না। ভক্ত বাবাজিরা, আমার ভক্তিমতী মা সকলারা, গুরু মুখে শুনতে পাই রামায়ণের গানে দক্ষিণা সমর্পণ না করলে প্রভুর মধুমাখা রাম নাম শুদ্ধ হয় না। তাই মধুর রাম নাম শুদ্ধ করিতে বাসনা লয়েছে আমার চিত্তে, ভক্তবৃন্দ যার যার সামর্থ্য অনুপাতে রাম নামের থালাতে দক্ষিণা করবেন সমর্পণ। প্রত্যেক জন শ্রীরাম ভক্তবৃন্দের চরণ যুগলে এই আমার আর্তনাদ ও নিবেদন। জয় শ্রীরাম, জয় জানকী, জয় ভক্তবৃন্দের জয়, জয় মাতা পিতা, জয় শ্রী গুরু। আমার একটু জল খাওয়ান দি, গ্লাসটা ভাসাইয়ে। पातुरान गेलो, पातुरान गेलो, पातुरान गेलो। বাবা, দিদির কথা চলে দিতে আমার চলে দিতে বাবা, আমার আমারে আর একটু দেন। কটা বাজে? 3:36। গাড়ি তো শুরু করছে একটার পর, গাড়ি তো শুরু করছে একটার পর। না, ভিক্ষাটা উঠাও, আমি তো বাইরে থেকে আসি। না